হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো আজকে আমি এই মিষ্টি আলু প্রভুজি অনেকগুলো এনেছিল, তাই আমি এটা কেটে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি, এটা দিদি ঝুড়ি করে দিচ্ছে। এই ঝুড়ি করে দেওয়ার পর আমি এটা এখন নিয়ে যাচ্ছি রোদ্রে শুকাইতে। দেখো এরকমভাবে ঝুড়ি করে নিলেও হবে, গোল গোল চাক চাক করে কেটে নিলেও হবে। ছাদে আমি রোদ্রে চলে আসলাম, সাইডে পাঁপড় নেড়ে দেওয়া হয়েছে, আলুর পাঁপড়। দিদি এখন এগুলো নেড়ে দিচ্ছে। ভিডিওটা আমি করতেছি এই কারণে, দিদি নাড়তেছে। রোদ্রে এক রোদেই শুকায় যায়, কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম দুপুরবেলা, তো এই জন্য শুকাইতে দুদিন টাইম লেগেছে। যাতে এক রোদে শুকা যায় এই কারণে আমি খুব ঝুড়ি করে নিয়েছিলাম, কিন্তু বাড়ির কাজের স্বল্পতার জন্য দেরি হয়ে গেছে। দেখো নাড়া হয়ে গেছে, এদিকে পাঁপড় দেওয়া হয়েছে, আলুর পাঁপড়, এদিকে চালের পাঁপড় দেওয়া হয়েছে, এদিকে দেওয়া হয়েছে আবার আচার। ছাদের উপরে এগুলো সমস্ত নেড়ে দিয়েছি। এখনও সমস্তটুকু শুকায়নি, পরের দিন রোদ দেখায় নিয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়ে এখন ব্লেন্ডারে আমি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি আলুগুলো ছিলে নিতে পারেন, আমি ছিলে নেইনি। আমি এখন ব্লেন্ডারে বেটে নিয়ে এভাবে চালনের সাহায্যে চেলে নিচ্ছি। দেখুন একদম পাউডারের মতন হয়েছে। এটা আপনারা যে সময় আলু থাকে না, মানে মিষ্টি আলু পাওয়া যায় না, সে সময় আপনারা দুধ দিয়ে এটা জাল দিয়ে ভগবানের ভোগে লাগাইতে পারেন। আমার সমস্তটুকু গুঁড়া করা হয়ে গেল, এতটুকু দানা দানা বের হয়েছে। এটা এখন বাকিগুলো আমি ফেলে দিব। এগুলো এখন আমি কৌটায় ভরে রেখে দিব। খুব সুন্দর কিন্তু পিষে হয়ে গেছে, একদম আটার মতন, যে চালের আটা যেমন হয় তেমন হয়েছে। এখন আমি আজকে একাদশী, বাড়িতে দুধ ছিল না, মিল্ক পাউডার ছিল। আমি এতে 2 কাপ জল নিয়ে নিয়েছি। 2 কাপ জলে সামান্য একটুখানি গরম হয়ে গেলেই আমি এতে 4 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নিব। দেখুন সুন্দরভাবে মিল্ক পাউডারটা গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়ার পর যখন দুধটি ফুটে আসবে, তখন এতে আমি এই দেখুন ফুটে গেছে। এতে এখন আমি চামচের সাহায্যে 2 চামচ চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমনই করবেন। আমি যেহেতু অল্পটুকুই বানাবো, 1 চামচ মিষ্টি আলুর আটা বানাবো, এই জন্যে 2 চামচ আমি চিনি দিয়েছি। এতে মিষ্টি একটু বেশিই হয়ে যাবে। সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে ফ্লেভারটাও ভালো আসে। আবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে গিয়েছে। দুধটি ফুটে যাওয়ার পর এখন এতে আমি 1 চামচ মিষ্টি আলুর আটা দিয়ে দিব। 1 চামচ, দেখুন 1 চামচ মিষ্টি আলুর আটা দিয়ে দিলাম। কিন্তু এতে আমার ভুল হয়েছে, এটা ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিয়ে দেওয়া লাগতো। পরের থেকে দেখুন আমি আবার ঠান্ডা জলে 1/2 চামচ গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম।
কারণ গরম দুধে দিলে দলা পেকে যায়। দলা পাকার জন্য আমি তখন হ্যান্ড উইক্স দিয়ে গুলে নিয়েছিলাম, নয়তো দলা দলা পেকে গিয়েছিলো। দেখুন এই হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে গুলে নিলাম দুধের মধ্যে। এখন ফুটে আসার অপেক্ষা। আপনারা চাইলে এটা ঘন করেও করতে পারেন, আমি বেশি ঘন করব না, এই কারণে আমি ঠিক 1.5 চামচের মতন দিয়েছি মিষ্টি আলুর আটা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঠান্ডা করে গোবিন্দর ভোগে নিয়ে যাচ্ছি। আমি একটি কাচের বাটিতে করে ভগবানের জন্য নিয়ে গেলাম। ভগবানের ভোগ হয়ে গেছে, দেখুন। ভগবানকে দর্শন করুন। এরপর আমার ছোট ছেলে প্রসাদ পাইতেছে। হরে কৃষ্ণ।